টাকা পয়সার ব্যাপারটা। হ্যাঁ, সো বাবা মার সাইড থেকে সর্বোচ্চ বলা হয়তো সবসময় বলতো যে লাইফে টাকা পয়সা অনেক ইম্পর্টেন্ট, এটা কামাইতে হবে। হ্যাঁ, এবং এইটার দিকে ভালো একটা এফোর্ট থাকতে হবে, লাইফে এস্টাবলিশড হইতে হবে। যদিও এটা প্রথম পয়েন্টটার সাথেই একরকম ক্যারিয়ারের সাথে, যে ছেলে মানুষের ক্যারিয়ার, টাকা পয়সার ব্যাপারটা সেপারেটলি বলতে হয়। কারণ ওই আমার বাপ বলছিল তুই আজকে যা বাড়ি থেকে বের হতো, দেখি কে তোকে 500 টাকা দেয়। হ্যাঁ, আমি তো ভাবছিলাম যে বন্ধুর কাছে 500 টাকা নেবে, তুমি যাও চাও দেখি কালকে কে দেয়। তুমি কালকে 100 টাকা ইনকাম করার ট্রাই করো, ঠিক আছে? তুমি বুঝতে পারবা যে এটা কতটা মানে পেইনফুল। তোমার বাপ যে তোমারে এমনি খাওয়াই পালে বড় করছে, হ্যাঁ, একটা আইফোন যে চালাচ্ছ বা যে এসি রুমটাতে বসে আছো, তোমাকে বুঝতে হবে যে এসিটা লাগছে তোমার বাপের রক্ত ঘাম করা টাকা দিয়ে। ওকে, সো এই জন্য টাকা পয়সার ব্যাপারটা লাইফে অনেক বেশি সিগনিফিকেন্ট। এটা যে কত ইম্পর্টেন্ট লাইফে, এটা একান্ত একটা ছেলে মানুষ সবচেয়ে বেশি বুঝতে পারে। তো তুমি একটা সার্টেন এজে যায় বুঝবা যে টাকা পয়সা কতটা ইম্পর্টেন্ট। যে জিনিস তোমার কাছে 10,000 টাকা 15,000 টাকা এখন টাকা মনে হয় না, চাকরির বাজারে ঢুকো, 20,000 টাকা বেতন 25,000 টাকা বেতনের জন্য তোমার সাথে 1,000 জন ফাইট দিতে রাজি আছে, 1,000 না 1,00,000, ঠিক আছে? তো এই জন্য টাকা পয়সা লাইফে অনেক বেশি ইম্পর্টেন্ট, এটার পিছনে ছুটতে হয়, না চাইলেও ছুটতে হয়। এটা বাবা মা অনেক আগে থেকে বুঝায়, কিন্তু বুঝি না আমরা।